মাত্র এই একটা নিয়মে দেখেন 10 টাকা বেশছে। একটা জিনিস মনে রাখবেন, শুধু এই একটা নিয়মেই আপনাদের সর্বোচ্চ গ্যাপ আসে। ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে মাত্র 6টি নিয়মে রাইটম ভার্বের ফুল মার্কস এমন একটি ভিডিও দেওয়া আছে। এই ভিডিওটি প্রায় 1.5 মিলিয়নের বেশি ভিউ হয়েছে। তো সেখানে মাত্র 6টা নিয়মে কিভাবে রাইটম ভার্বে পূর্ণ মার্ক পাওয়া যায় আমি সেখানে বিস্তারিত আলোচনা করেছি। আমি এই প্রশ্নটা আপনাদেরকে ওই নিয়মের আলোকে প্র্যাকটিস করে দেখিয়ে দিচ্ছি। আর আপনারা যারা ওই ভিডিওটা দেখেননি, আমি ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে দিব। আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন, অথবা আমার ইউটিউব চ্যানেলে সার্চ করেও সেখানে ভিডিওটা দেখে নিতে পারেন। ওকে, আসেন। তো আপনারা যেটা করবেন, প্রথমত চিন্তা করবেন বা উপরে যে ভার্বগুলো দেওয়া থাকবে এই ভার্বগুলোর বাংলা অর্থ করার চেষ্টা করবেন। যেমন রিস মানে পৌঁছানো, হ্যাভ মানে আছে বা থাকা, গো মানে কি চলমান থাকা বা যাওয়া, এরপর টেক মানে নেওয়া, এক্সপেক্ট মানে আশা করা, নিড মানে প্রয়োজন, নো মানে জানা, বি মানে আমি যার ওয়াজার, রিমেন মানে থাকা, ডিয়ার মানে সাহস করা। ওকে, দেখেন, কারাপশন ইজ অপোজিট টু অনেস্টি। দুর্নীতি হচ্ছে সততার বিপরীত। দেখেন, এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। সাবজেক্ট এবং সাবজেক্টিভ কমপ্লিমেন্টের মধ্যে একটা এম ইজ আর বসে। কি বসে? এম ইজ আর বসে। এই যে বি আছে, বি থেকে ভাঙলে কি হয়? এম ইজ আর ওয়াজ আর হয়। আর এই পুরো গল্পটা যেহেতু প্রেজেন্টের, যে কয়টা ভার্ব আমরা ব্যবহার করবো সেগুলো সবগুলোই প্রেজেন্ট ফর্মে ব্যবহার করব। তাহলে এটার সাথে কি হয়? ইজ হয়। ব্যাস, একটা হয়ে গেল। এরপরে আসেন, ইফ এ কারাপ্টেড ম্যান, একজন দুর্নীতিগ্রস্ত মানুষ, ড্যাশ আনপানিশড মানে কি? শাস্তিহীন থাকা। হ্যাঁ, তাহলে এটা দেখেন অ্যাক্টিভ সাবজেক্টে পড়ে গ্যাপ। গ্যাপটা কি পড়ে? অ্যাক্টিভ সাবজেক্ট। অ্যাক্টিভ সাবজেক্টে পড়ে গ্যাপ। তাহলে কি হয়? ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় অথবা পাস্ট ফর্ম হয়। গল্পটা যেহেতু প্রেজেন্টের, আমরা এখন প্রেজেন্ট ফর্মে বসাবো। তাহলে এখানে আমরা কি বসাবো? ভার্ব হিসাবে আমরা গো ব্যবহার করব, গো। আর এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা ভার্বের সাথে কি করব? একটা এস ভাইয়ার যোগ করব। অর্থাৎ ইফ এ কারাপ্টেড ম্যান গোজ আনপানিশড, একটা দুর্নীতিগ্রস্ত মানুষ যদি শাস্তিহীন অবস্থায় থেকে যায়, হ্যাঁ, হি ড্যাশ টু কমিট অ্যানাদার কারাপশন। তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ সাবজেক্টের পরে গ্যাপ। আর অ্যাক্টিভ সাবজেক্টের পরে গ্যাপ তাহলে কি হয়? ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা পাস্ট ফর্ম হয়। তাহলে এখানে আমরা কি ব্যবহার করব? এখানে আমরা ব্যবহার করব ডেয়ার। আর এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য একটা এজ যোগ হবে। অর্থাৎ হি ডেয়ার্স টু কমিট অ্যানাদার কারাপশন, সে আরেকটা, হ্যাঁ, অন্য আরেকটা দুর্নীতি করার সাহস করে। মেজার্স, দেখেন এইখানে খাইনি আছে। মেজার্স মানে পদক্ষেপ। এটা হচ্ছে কি? বস্তুবাচক সাবজেক্ট এবং এটা হচ্ছে প্যাসিভ সাবজেক্ট। কি সাবজেক্ট? প্যাসিভ সাবজেক্ট। প্যাসিভ সাবজেক্টের পরে গ্যাপ থাকলে অবশ্যই একটা প্যাসিভ সাহায্যকারী ভার্ব নিতে হবে এবং ভার্বের 3 নাম্বার ফর্ম করতে হবে। তাহলে মেজার্স ড্যাশ এগেনস্ট কারাপশন, তাহলে পদক্ষেপ কি করা যায়? পদক্ষেপ হচ্ছে নেওয়া যায়। আপনি এখানে দুইটা ব্যবহার করতে পারবেন। একটা হচ্ছে শুড বি টেকেন, হ্যাঁ, একটা হচ্ছে শুড বি টেকেন। শুড বি টেকেন মানে কি? নেওয়া উচিত, অথবা মাস্ট বি টেকেন, অথবা মাস্ট বি টেকেন মানে নিতে হবে। অবশ্যই নিতে হবে। তাহলে মেজার শুড বি টেকেন এগেনস্ট কারাপশন, দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত, অথবা মেজার্স মাস্ট বি টেকেন এগেনস্ট কারাপশন, অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। বাট হট উই, দেখেন সাবজেক্টের পরে গ্যাপ। সাবজেক্টের পরে গ্যাপ থাকলে কি হয়? মানে অ্যাক্টিভ সাবজেক্টের পরে গ্যাপ থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় অথবা পাস্ট ফর্ম হয়। গল্পটা যদি প্রেজেন্টের, তাহলে আমরা এখন কি নিব? প্রেজেন্ট ফর্ম নিব। খেয়াল করেন কয়টা নিয়ম ব্যবহার হচ্ছে। তাহলে বাট হট উই ড্যাশ মোস্ট, হট উই নিড মোস্ট, যেটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। হট উই নিড মোস্ট, সবচেয়ে আমাদের যেটা বেশি প্রয়োজন ইজ সোশ্যাল অ্যাওয়ারনেস, সেটা হচ্ছে সামাজিক সচেতনতা। উই ড্যাশ দ্যাট, দেখেন আবার অ্যাক্টিভ সাবজেক্টের পর গ্যাপ, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে উই নো দ্যাট, উই নো দ্যাট আমরা জানি যে এ কান্ট্রি ড্যাশ অ্যাট দ্য পিক অফ ডেভেলপমেন্ট। দেখেন, এ কান্ট্রি কি দিবেন? পিক অফ দ্য ডেভেলপমেন্ট মানে উন্নতির শিখরে। তাহলে আপনি বলতে পারেন ক্যান রিচ, ক্যান রিচ, ক্যান রিচও ব্যবহার করতে পারেন, অথবা উইল রিচ ব্যবহার করতে পারেন। উইল রিচ মানে পৌঁছাতে পারে অথবা পৌঁছাবে। ইফ, দেখেন কন্ডিশনাল সেন্টেন্স, ইফ ইট ড্যাশ ফ্রি, ফ্রি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ফ্রি কি? ফ্রি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের আগে একটা লিঙ্কিং ভার্ব ব্যবহার করতে হবে। তো এর মধ্যে লিঙ্কিং ভার্ব কি আছে দেখেন,
লিঙ্কিং ভার্ব আছে হচ্ছে রিমেন দিতে পারি, এই যে রিমেন হচ্ছে লিঙ্কিং ভার্ব। ইফ ইট রিমেন্স, এই দেখেন ইফ ইট রিমেন্স ফ্রি ফ্রম কারাপশন, যদি এটা দুর্নীতি মুক্ত থাকে তাহলে কি হবে, এ কান্ট্রি ক্যান রিচ অ্যাট দ্য পিক অফ ডেভেলপমেন্ট, তাহলে উন্নতির শিখরে পৌঁছাতে পারবে। সো মেইন ইন হাই পজিশন, দেখেন সো মেইন ইন হাই পজিশন, এখানে কি আছে, টু আছে, আর এটা হচ্ছে কি অ্যাক্টিভ সাবজেক্টের পর গ্যাপ। উচ্চ পদস্থ ব্যক্তিদেরকে কি করতে হবে, হ্যাভ টু বি, হ্যাঁ হ্যাভ টু বি অনেস্ট, উচ্চ পদস্থ ব্যক্তিদেরকে সৎ হতে হবে। দেন তবেই পিসফুল কান্ট্রি ড্যাশফোর্ড, দেখেন এটা হচ্ছে পিসফুল কান্ট্রি, এটা হচ্ছে প্যাসিভ সাবজেক্ট। প্যাসিভ সাবজেক্টের পরে গ্যাপ তাহলে কি হয়, একটা প্যাসিভ সাহায্যকারী ভার্ব হবে, এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম হবে। তাহলে আমরা বলবো দেন পিসফুল কান্ট্রি, এখানে আমরা অ্যান্সারটা কি করব, উইল বি, ও ইজ এক্সপেক্টেড, এক্সপেক্টেড, পিসফুল কান্ট্রি উইল বি এক্সপেক্টেড ফর অল, তা তবেই হচ্ছে সবার জন্য একটা শান্তিপূর্ণ দেশ কি হবে, প্রত্যাশিত হবে। ওকে, ব্যাস। এই যে আগে চিন্তা করবেন যে দেখেন এখানে কয়টা নিয়ম ব্যবহার হয়েছে, দেখেন মানে সবচেয়ে বেশি ব্যবহার হবে সেটা হচ্ছে একটা এই যে অ্যাক্টিভ সাবজেক্টের পরে গ্যাপ, একটা হচ্ছে অ্যাক্টিভ সাবজেক্টের পর গ্যাপ, আর একটা হচ্ছে প্যাসিভ সাবজেক্টের পর গ্যাপ। দেখেন এখানে অ্যাক্টিভ সাবজেক্টের পর গ্যাপ, তারপরে হচ্ছে এই গ্যাপটাও অ্যাক্টিভ সাবজেক্টের পর গ্যাপ, এটাও অ্যাক্টিভ সাবজেক্টের পর গ্যাপ, তারপরে আর কি আছে দেখেন এটা হচ্ছে প্যাসিভ সাবজেক্টের পর গ্যাপ, এটা হচ্ছে অ্যাক্টিভ সাবজেক্টের পর গ্যাপ, এটাও অ্যাক্টিভ সাবজেক্টের পর গ্যাপ, এটাও অ্যাক্টিভ সাবজেক্টের পর গ্যাপ, এরপরে হচ্ছে এটাও অ্যাক্টিভ সাবজেক্টের পর গ্যাপ, এইটা প্যাসিভ সাবজেক্টের পর গ্যাপ। মাত্র এই একটা নিয়মে দেখেন 10টা গ্যাপ এসছে, অ্যাক্টিভ সাবজেক্ট আর হচ্ছে প্যাসিভ সাবজেক্ট। একটা জিনিস মনে রাখবেন, শুধু এই একটা নিয়মেই আপনাদের সর্বোচ্চ গ্যাপ আসে। মিনিমাম ধরে নেন প্রত্যেকটা বোর্ডের ক্ষেত্রে আপনি যদি বোর্ড প্রশ্নগুলো প্র্যাকটিস করেন তাহলে দেখবেন 6, 7, 8 মানে 7 থেকে 8টা গ্যাপই কিন্তু এই একটা নিয়মে আসে, সেটা নাম হচ্ছে অ্যাক্টিভ সাবজেক্টের পরে গ্যাপ অথবা প্যাসিভ সাবজেক্টের পরে গ্যাপ। বাকি যে 2-3টা গ্যাপ থাকবে সেই 2-3টা গ্যাপে বিভিন্ন রকম নিয়ম আসতে পারে, তবে এই নিয়মটা সবচেয়ে ভালো করে মনে রাখবেন, অ্যাক্টিভ সাবজেক্ট আর প্যাসিভ সাবজেক্ট। এই একটা বিষয় যদি ভালো করে জেনে রাখতে পারেন, মনে রাখতে পারেন, তাহলে রাইট ফর্ম ভার্ব আপনার কাছে একদম সহজ। এবার আসেন এরপরে প্রত্যেক গ্যাপের ক্ষেত্রে আপনি প্রথমত আগে একটা জিনিস চিন্তা করবেন যে গ্যাপটা অ্যাক্টিভ সাবজেক্টের পরে কিনা বা প্যাসিভ সাবজেক্টের পরে কিনা, অর্থাৎ গ্যাপটা সাবজেক্টের পরে কিনা। যদি সাবজেক্টের পরে হয় তাহলে ভাববেন এটা অ্যাক্টিভ সাবজেক্ট নাকি প্যাসিভ সাবজেক্ট। যদি অ্যাক্টিভ সাবজেক্ট হয় তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা পাস্ট ফর্ম ব্যবহার করবেন, গল্পটা প্রেজেন্টের হলে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করবেন, পাস্টের হলে পাস্ট ফর্ম ব্যবহার করবেন। আর যদি প্যাসিভ সাবজেক্ট হয় তাহলে কি করবেন, একটা প্যাসিভ সাহায্যকারী ভার্ব ব্যবহার করবেন, এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করবেন। তবে অনেক ক্ষেত্রে প্যাসিভ সাহায্যকারী ভার্ব দেওয়াই থাকে, শুধুমাত্র ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করলেই হয়। দেখেন এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষা হচ্ছে একটা জাতির মেরুদণ্ড। ইট ইজ ভেরি অফেন, দেখেন ইট ইজ, এটা হচ্ছে প্যাসিভ সাবজেক্ট। ইট মানে কি, ইট মানে হচ্ছে শিক্ষা, এটা কি একটা প্যাসিভ সাবজেক্ট। হ্যাঁ, প্যাসিভ সাবজেক্টের পরে অলরেডি প্যাসিভ সাহায্যকারী ভার্ব দেওয়াই আছে, এখন এই জায়গাতে কি করতে হবে, ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করতে হবে। তো ইট ইজ ভেরি অফেন ড্যাশ টু লাইট, এটাকে কি করতে হয়, আলোর সাথে কি করা হয়, আলোর সাথে তুলনা করা হয়। হ্যাঁ, তুলনা করা ইংরেজি কি, তুলনা করা ইংরেজি হচ্ছে কম্পেয়ার। অ্যান্সার কি হবে তাহলে, কম্পেয়ার্ড। কম্পেয়ার, দেখেন ইট ইজ ভেরি অফেন কম্পেয়ার টু লাইট, এটাকে আলোর সাথে তুলনা করা হয়। অ্যান্ড ড্যাশ টু বি দ্য পিলার অফ হিউম্যান সিভিলাইজেশন, এবং মানব সভ্যতার স্তম্ভ হিসাবে কি করা হয়, বিবেচনা করা হয়। তাহলে এটা হবে কনসিডার্ড, তাহলে প্যাসিভ সাবজেক্টের পরে গ্যাপ, কনসিডার্ড, এই যে অ্যান্সার হয়ে গেল। তাহলে ইট ইজ ভেরি অফেন কম্পেয়ার টু লাইট অ্যান্ড কনসিডার্ড টু বি দ্য পিলার অফ হিউম্যান সিভিলাইজেশন, এটাকে মানে শিক্ষাকে আলোর সাথে তুলনা করা হয় এবং মানব সভ্যতার স্তম্ভ হিসাবে বিবেচনা করা হয়। অ্যান্ড ইট ইজ অনলি এডুকেশন, এবং এটাই শিক্ষা, হুইচ ক্যান ড্যাশ এ ন্যাশন, ড্যাশ এ ন্যাশন ড্যাশ টু দ্য লেভেল স্ট্যান্ডার্ড ডেভেলপমেন্ট। দেখেন ক্যান হচ্ছে মডেল, মডেলের পরে গ্যাপ আছে, মডেলের পরে গ্যাপ থাকলে কি হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে অ্যান্ড ইট ইজ অনলি এডুকেশন হুইচ ক্যান মেক, কি বলবেন, হুইচ ক্যান মেক এ ন্যাশন, মেক এ ন্যাশন। আর মেক হচ্ছে এমন একটা ভার্ব, এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ ভার্ব। এই কোনো সেন্টেন্সে যদি মেক ব্যবহার হয় তাহলে ওই সেন্টেন্সে যে ইনফিনিটিভ ব্যবহার করতে হয়
সেই ইনফিনিটিভে টু উজ্জ্ব রাখতে হয়। তাহলে এখানে আমরা টু রাইজ না করে শুধু রাইজ করব, রাইজ। দেখেন, and it is only education which can make a nation rise to the level standard development. From this point of view, এই দৃষ্টিকোণ থেকে it dash, দেখেন এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, অ্যাডজেক্টিভ কোন ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে? লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি লিঙ্কিং ভার্ব হিসাবে, ওখানে বি দেওয়া আছে, আমরা এখানে ইজ ব্যবহার করতে পারি। অর্থাৎ ইট ইজ কোয়াইট ক্লিয়ার টু আস দ্যাট, এটা আমাদের কাছে একদম স্পষ্ট যে ইফ এ কান্ট্রি ইটস পিপল, দেখেন এই যেখানে উইথ দেখতে পাচ্ছেন না, দেখেন এটা হচ্ছে অ্যাক্টিভ সাবজেক্টের পরে গ্যাপ। কার পরে গ্যাপ? অ্যাক্টিভ সাবজেক্টের পরে গ্যাপ। তাহলে কি হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে অথবা পাস্ট ফর্ম হবে। গল্পটা যেহেতু প্রেজেন্টের, প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। এবং খেয়াল করেন, তাহলে ইফ এ কান্ট্রি ড্যাশ ইটস পিপল উইথ এডুকেশন, এই যে প্রোভাইড কই, এই প্রোভাইড উইথ হয়, তাহলে আছে ডাজ নট প্রোভাইড, ডাজ নট প্রোভাইড। এই অর্থ অনুযায়ী অনেক ক্ষেত্রে কি করতে হতে পারে? নেগেটিভ করতে হতে পারে। তাহলে ইফ এ কান্ট্রি ডাজ নট প্রোভাইড ইটস পিপল উইথ এডুকেশন, কোন একটা দেশ যদি তার জনগণকে এই শিক্ষা না দেয়, ফর, এই দেখেন ফর দ্য মডার্ন অ্যাসপেক্টস অফ লাইফ, এটা হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপলের ব্যবহার, রিকোয়ার্ড, রিকোয়ার্ড ফর দ্য মডার্ন অ্যাসপেক্টস অফ লাইফ, অর্থাৎ আধুনিক জীবনে প্রয়োজনীয় শিক্ষা, হ্যাঁ, যদি একটা দেশ তার জনগণকে না দেয়। ইট ড্যাশ আনএবল, খেয়াল করেন এটা কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স, এই যে ইফ দেওয়া আছে, এবং এটা ফার্স্ট কন্ডিশন। কোন কন্ডিশন? এই যে প্রেজেন্ট টেন্স ব্যবহার করেছি, ফার্স্ট কন্ডিশন। তাহলে আমরা এখন ব্যবহার করব, এটাও একটা দেখেন আনএবল মানে অ্যাডজেক্টিভ, এখানেও কি বসবে? একটা লিঙ্কিং ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে ইট উইল বিকাম, ইট উইল বিকাম আনএবল টু, টু এর পরে গ্যাপ থাকলে কি হয়? টু এর পরে গ্যাপ থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে হচ্ছে ইট উইল বিকাম আনএবল টু ড্যাশ অল আউট প্রসপারিটি টু দ্য বেটারমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার অফ দ্য নেশন, টু অ্যাচিভ মানে অর্জন করা। তাহলে কি হবে? ইট উইল বিকাম আনএবল টু অ্যাচিভ অল আউট প্রসপারিটি টু দ্য বেটারমেন্ট, অর্থাৎ সকল ধরনের উন্নতি এবং ওয়েলফেয়ার অফ দ্য নেশন, এবং জাতির কল্যাণ অর্জন করতে কি হবে? অক্ষম হবে। আদারওয়াইজ দ্য নেশন, আদারওয়াইজ যখন ব্যবহার হবে এরপরে ফিউচার টেন্স ব্যবহার করতে হয়। আদারওয়াইজ দ্য নেশন, এই যে ইন আছে না, রিমেইনের পরে ইন বসে, মনে রাখবেন এই যে কই, এই যে রিমেইনের পরে কি বসে? ইন ব্যবহার হয়। তাহলে হবে উইল রিমেইন, উইল রিমেইন ইন দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স, তাহলে কি হবে? জাতিটা কি হবে? ওই অজ্ঞতার অন্ধকারেই থেকে যাবে। আর আপনাদেরকে আরেকটা ছোট্ট ইনফরমেশন দিই, সেটা হচ্ছে আগস্টের প্রথম সপ্তাহ থেকে ক্লাস 6, 7, 8, 9, 10 এসএসসি 2027 ফাইনাল ডিভিশন ব্যাচ, অর্থাৎ প্রত্যেকটি ক্লাসের জন্য নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে। আপনারা যারা আমার অনলাইন ব্যাচে ভর্তি হতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এটাই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার শুধু ক্লাসের নামটা লিখে দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি একটা মেসেজ করবেন, মেসেজের মধ্যে শুধু আপনি ক্লাস লিখবেন, কোন ক্লাসে পড়েন সেটা লিখে দিবেন। আমি বুঝে নেব যে আপনি আপনার ক্লাসের বা আপনার কোর্স সম্পর্কে জানতে চাচ্ছেন। আমি আপনার হোয়াটসঅ্যাপ মেসেজের রিপ্লাই আপনার কোর্সের বিস্তারিত দিয়ে দিব, আপনারা সেটা পড়বেন, জানবেন, তারপরে দেন কোর্সে ভর্তি হয়ে যাবেন। তবে মনে রাখবেন ক্লাস কিন্তু শুরু হচ্ছে আগস্টের প্রথম সপ্তাহ থেকে। ওকে, তো আজকে এটাই ছিল আপনাদের জন্য রাইট ফ্রম ভার্বের বোর্ড কোশ্চেন সলিউশন ক্লাস। আজকের ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনি যদি অনলাইন ব্যাচে ভর্তি হতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন। ক্লাস কিন্তু শুরু হচ্ছে আগস্টের প্রথম সপ্তাহ থেকেই। ওকে, আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।